সুনামগঞ্জ জেলার দুয়ারাবাজার উপজেলার একটি ঐতিহ্যবাহী জনপদ লক্ষ্মীপুর। ভারতের সীমান্তবর্তী এই জনপদে স্থানীয় সরকার প্রতিষ্ঠান ইউনিয়ন প্রতিষ্ঠিত হয় 1960 খ্রিস্টাব্দে। 24টি গ্রাম নিয়ে গঠিত লক্ষ্মীপুর ইউনিয়নের জনসংখ্যা 25,495 জন এবং থানা রয়েছে 4,986টি। লক্ষ্মীপুর ইউনিয়ন সীমানার উত্তরে ভারতের মেঘালয় রাজ্য, দক্ষিণে পশ্চিমে সুরমা ইউনিয়ন ও সুনামগঞ্জ সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়ন এবং পূর্বে বগলা বাজার ও সুরমা ইউনিয়ন অবস্থিত। ইউনিয়নের প্রধান ব্যবসা কেন্দ্র হল লিয়াকতগঞ্জ বাজার ও চকবাজার। স্থানীয়ভাবে উৎপাদিত কৃষি পণ্য বিপণন, বাজারজাতকরণ ও নাগরিকদের নিত্যপণ্য প্রাপ্তিতে এইসব বাজারের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বাজারগুলো যোগাযোগ উন্নয়ন, পানি নিষ্কাশন ও অবকাঠামো উন্নয়নে এলজিএসপি সহ সরকারি বিভিন্ন প্রকল্পের ভূমিকা রয়েছে। এই ইউনিয়নের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে পাহাড়ি নদী খাসিয়ামারা। আভ্যন্তরীণ যোগাযোগের সুবিধায় এই নদীর 2টি স্থানে খেয়াঘাট স্থাপন করা হয়। এখানে কাংলার হাওর ও বেতুরা হাওরের অবস্থান। হাওরগুলোতে প্রধানত বোরো ধানের চাষাবাদ হয়। ইউনিয়নে চাষাবাদযোগ্য জমি রয়েছে 2325 একর। এর মধ্যে 450 হেক্টর এক ফসলি, 2 ফসলি জমি 1440 হেক্টর এবং 3 ফসলি জমি রয়েছে 435 হেক্টর। এছাড়া 125 হেক্টর অনাবাদী জমি চাষাবাদের আওতায় আনতে সরকারের নানা প্রকল্প বাস্তবায়িত হচ্ছে এখানে। 2001 সালের শিক্ষা জরিপ অনুযায়ী লক্ষ্মীপুর ইউনিয়নের শিক্ষার হার 65%। ইউনিয়নের শিক্ষার মানোন্নয়নে নিরলসভাবে কাজ করছে বিভিন্ন স্তরের 15টি শিক্ষা প্রতিষ্ঠান। এর মধ্যে 11টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও একটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। মাধ্যমিক শিক্ষার প্রসারে এখানে রয়েছে 2টি উচ্চ বিদ্যালয়। উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষাদানের জন্য রয়েছে একটি কলেজ। ইসলামিক শিক্ষার প্রসারের লক্ষ্মীপুরে রয়েছে একটি মাদ্রাসাও। শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে সরকারের এলজিএসপি প্রকল্পের মাধ্যমে ইউনিয়নের বিভিন্ন প্রতিষ্ঠানের 1111 শিক্ষার্থীকে ছাতা প্রদান করা হয়। এই প্রকল্পে সৌরশক্তিচালিত বাতি প্রদান করা হয় মেধাবী শিক্ষার্থীদের। অনেক সময় আমাদের এলাকায় ঝড় বৃষ্টির কারণে বিদ্যুৎ থাকে না, তো বিদ্যুৎ না থাকায় আমাদের পড়তে অনেক অসুবিধা হতো। স্কুল থেকে লাইট দেওয়ার কারণে আমরা অনেক পড়া চালিয়ে যেতে পারছি। এজন্য আমরা অনেক উপকৃত। মাননীয় প্রধানমন্ত্রীকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমরা স্কুল থেকে ছাতা পাইছি। এই ছাতা আমাদের স্কুলে আসতে অসুবিধা করছে না, এর জন্য আমরা রোদ বৃষ্টির মাঝেও স্কুলে আসতে পারছি। তার জন্য আমরা খুব উপকৃত বা আমরা খুব খুশি হয়েছি। শিক্ষার্থীদের পাঠদানের উন্নত পরিবেশ নিশ্চিতে স্কুলসমূহে সরকারের এলজিএসপি সহ বিভিন্ন প্রকল্পের মাধ্যমে অবকাঠামো, আসবাবপত্র ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। লক্ষ্মীপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামের পাড়া মহল্লায় ছোট বড় মসজিদ রয়েছে 52টি। ইউনিয়নে 60 কিলোমিটার সড়ক রয়েছে। এর মধ্যে সরকারের বিভিন্ন দপ্তর সংস্থার ভিন্ন ভিন্ন প্রকল্পে 16 কিলোমিটার পাকা সড়ক ও 4 কিলোমিটার আধা পাকা সড়ক নির্মাণ করা হয়েছে। এছাড়া ইউনিয়নের আভ্যন্তরীণ যোগাযোগে জনচলাচল উপযোগী মাটির সড়ক রয়েছে 40 কিলোমিটার। নাগরিকদের চলাচল স্বাভাবিক রাখতে এইসব সড়কে নিয়মিত মেরামত ও সংস্কার করা হয়। সরকারের এলজিএসপি প্রকল্পে গ্রামীণ যোগাযোগ উন্নীতকরণে কালভার্টও নির্মাণ করা হয়। শতভাগ বিদ্যুতায়িত এই ইউনিয়নের গুরুত্বপূর্ণ 45টি স্থানে সরকারি উদ্যোগে সৌরশক্তি নির্ভর সড়ক বাতি স্থাপন করা হয়েছে। ফলে নাগরিক চলাচল হয়েছে আরও নির্বিঘ্ন এবং নিরাপদ। ইউনিয়নের শতভাগ নাগরিককে বিশুদ্ধ ও নিরাপদ পানির সুবিধা দিতে এলজিএসপি সহ বিভিন্ন প্রকল্পে এখানে 1413টি টিউবওয়েল স্থাপন করা হয়। এই ইউনিয়নের শতকরা 76% নাগরিক স্বাস্থ্যসম্মত স্যানিটেশন সুবিধার আওতায় রয়েছেন। মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ লক্ষ্মীপুরের 162 জন বীর মুক্তিযোদ্ধাকে সরকার প্রদত্ত সম্মানী ভাতা প্রদান করা হয়। আমাদের ভাতা ছিল 300 টাকা বিএনপির আমলে। বর্তমান সরকার শেখ হাসিনা আসার পর আমাদের ভাতা করছে 20,000 টাকা। আমরা খুব খুশি। আমি বর্তমানে 300 টাকা থেকে 20,000 টাকা বেতন পাইতেছি। সরকার আমার অনুদান দিতেছে, আমি এতে খুশি। আল্লাহর দরবারও না দিলেও খুশি আসলাম, দিশন যে জায়গাতে আমি খুশি। কিংবদন্তি বীর মুক্তিযোদ্ধা কাকন বিবির বাড়ি এই ইউনিয়নেই। 2018 সালে তিনি মৃত্যুবরণ করলে
সরকারি উদ্যোগে তার কবর লাল সবুজ পতাকার আদলে পাকা করে দেয়া হয়। যখন এই কাকুন বিবি বাড়ি পাইছে, পাওয়ার পরে শেখ হাসিনায় সরকারিভাবে বিদ্যুৎ দেওয়া হয়েছে কাকুন বিবির বাড়িতে। 12টার ভিতরে কাকুন বিবির বাড়িতে পিলার আসছে। দেওয়ার পরে আমার আম্মা মারা গেল। আমার আম্মা মারা যাওয়ার পরে আমার আম্মার গুরুস্থানটাও তারা পাকা করে দিয়েছে, শেখ হাসিনা পাকা করে দিয়েছে। তখন আমার শেখ হাসিনার কাছে কি জন্য কইমু? শেখ হাসিনা যতটুকু আমরার জন্য করছি, আমি কাকুন বিবির মেয়ের জন্য, আমার কাকুন বিবির জন্য এই দেশে অতটুকু কেউ করে নেই। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বৃহৎ সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি ভিজিডির মাধ্যমে দুস্থ, অসহায় এবং শারীরিকভাবে সক্ষম মহিলাদের উন্নয়ন স্থায়িত্বের জন্য 266 জন নাগরিককে খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে। তাদের প্রত্যেককে প্রতি মাসে 30 কেজি করে চাল দেওয়া হয়। বিজলি কাটা চাল পাই, কিন্তু 2 বছরে দেয় এটা, কিন্তু 1 বস্তা করে চাল পাই 30 কেজি, এটা দিয়ে মানে বাচ্চারি নিয়ে খাওয়া দাওয়া চলে। আমার স্বামী হচ্ছে প্রতিবন্ধী, আমার সংসারে কোনো কামাই রোজগারও নাই, আয় উন্নতিও নাই কে, তো সব সংসার হাহাকার চলছে। তো চাল পাওয়াতে একটু বালাই খাই, বালাই চলি। সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে 4 জন বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী সহ 270 নাগরিককে প্রতিবন্ধী ভাতা দেওয়া হয়। টাকা পাইয়া তো আমরা ডাক্তারি করাই, মানে মেয়েরে পড়াই, পড়া খরচ দেয়, বেতন দেয়, আমরা খুব লাভ হয়েছে। ভাইয়া শেষ আসনে দিছে তো দেশ গরিবে খাইবার লাগে। এই ছেলে অনেক কষ্ট করতেছি, ছেলে যে কিছু করতে পারে না। আমরা এটি একটা ফার্মে আমরা অনেক খুশি আছি। আমি আল্লাহর কাছে অনেক দোয়া করি, তার দুজন আল্লাহ জন্য শান্তি লাগে, ভালো লাগে। তো প্রতিবন্ধী ভাতা পাইয়া একটু বিমা করছি আমার মেয়ের লাগে। বিমাত কিছু জমা দিয়ে আর কিছু চিকিৎসা করাই। এই সরকারে যেগুলা দিছে আমরা এই উপকার হয়। ইউনিয়নের বিভিন্ন গ্রামের 514 জন নাগরিককে বয়স্ক ভাতা প্রদান করা হয়, ফলে তাদের জীবনমানের উন্নয়ন হচ্ছে। সরকার দেয় এই পয়সা দিয়ে আমি ওষুধপত্র না খাই, কিছু উপকার পাই, এইভাবেই চলে। ভাতাটি এটা মনে করেন পাই, আমরা ওষুধ বাড়ি খাই, আর অনেকের শরীর দুর্বল, কাম কাজ করতে পারি না, এটা দিয়ে মনে করেন চা পানি খাই, ওষুধপত্র খাই আর কি, কোনোরকম চলে আল্লাহ সাল্লাহ। 9টি ওয়ার্ডের সুবিধা বঞ্চিত অসহায় 111 জন নারীকে দেওয়া হয় বিধবা ভাতা। বৃদ্ধ ভাতা পাই, ভাইয়া ডাক্তার ডুক্তরে করাই, আমার শরীরের টিকিটটা করাই, আর মারা মোরা খাই আর আমার জানা দেই। আমি আমার জানটা আছে, আমার তো খেত কিছু নাই রে বাবা, একটা তার আলাদা বাচ্চা দিছে, তো আমার বন্ধু চলি তখন নিজের অনেক শরীরে ধরে দিয়ে বাবা অনেক চিন্তা করতাম। অধিকার নাই আমার শরীর খাওয়া আর কি হয়তো। লক্ষ্মীপুর ইউনিয়নের 39 জন নারী মাতৃত্বকালীন ভাতার সুবিধা পেয়েছেন। প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে লক্ষ্মীপুর ইউনিয়নে রয়েছে একটি উপস্বাস্থ্য কেন্দ্র। এছাড়া গর্ভবতী ও প্রসূতি মায়েদের স্বাস্থ্যসেবা ও নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করার লক্ষ্যে কাজ করছে 4টি কমিউনিটি ক্লিনিক। এলজিএসপি প্রকল্পের আওতায় এসব প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন, আসবাবপত্র ও স্বাস্থ্য উপকরণ প্রদান করা হয়। নর্মাল ডেলিভারিগুলো আমরা এখানে দেখে থাকি এবং রেফারেল সিস্টেম চালু আছে এখানে। তারপর জন্ম বিরতিকরণ বা জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতিগুলোর ব্যাপারে এখানে সেবা দেওয়া হয়। এখানে শিশুদের আইএমসিআইয়ের কাজগুলো করা হয়, শিশু পুষ্টির বিষয়গুলো নিশ্চিত করা হয়, গর্ভবতী মাকে চেক আপ করা হয় এবং তাদের সেবা দেওয়া হয়। ভূমিহীন গৃহহীন মানুষের জন্য বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুগান্তকারী মহাপরিকল্পনা হল আশ্রয়ন প্রকল্প। মুজিব বর্ষে গৃহহীন ও ভূমিহীন মানুষের আবাসন নিশ্চিতে আশ্রয়ন 2 প্রকল্পে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা লক্ষ্মীপুর ইউনিয়নের 76টি পরিবারকে 2 শতক ভূমিসহ 2 কক্ষ বিশিষ্ট পাকা গৃহ উপহার দেন। এই প্রকল্পের সুবিধায় বদলে যাচ্ছে ভূমিহীন গৃহহীন মানুষের জীবনধারা। আমাদের ঘর আগে ভাঙা ছিল, তারপরে বৃষ্টি পড়তো ঘরে, এ ঘরেই থাকতাম। সরকারের ঘর দেওয়া আমাদের অনেক উপকার হয়েছে, এটার মধ্যে ঝড় বৃষ্টির মধ্যে এটাতেই থাকতাম। আগে আমাদের ঘর ভাঙা ছিল, ঝড় বৃষ্টি পড়তে, এখন সরকার আমরা ভালো একটা প্রতিষ্ঠান করছে, এখন ঝড় বৃষ্টি পড়ে না, আমরা খুবই একটা শান্তিতে আছি বাচ্চা কাচ্চা নিয়ে। ইউনিয়ন পরিষদে স্থাপিত তথ্য প্রযুক্তি নির্ভর আধুনিক তথ্য ও জ্ঞান কেন্দ্র হল ইউনিয়ন ডিজিটাল সেন্টার ইউডিসি। ডিজিটাল বাংলাদেশ মাননীয় প্রধানমন্ত্রীর এই প্রত্যয় বাস্তবায়নে এখানে স্থাপন করা ডিজিটাল তথ্য সেবা কেন্দ্রটি
সরকারি সেবাসমূহ দ্রুত পৌঁছে দিচ্ছে প্রান্তিক এই ইউনিয়নের নাগরিকদের দোরগোড়ায়। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজি অর্জনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের চলমান সকল সেবা ও উন্নয়ন এই জনপদের নাগরিকদের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছে ইউনিয়ন পরিষদ। ফলে বদলে যাচ্ছে প্রান্তিক মানুষের জীবনমান। গ্রাম হবে শহর। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাঙ্ক্ষিত এই রূপকল্পের সফল বাস্তবায়নে ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিগণ সর্বদা সচেষ্ট রয়েছেন। আমি ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান হিসেবে আমার সরকারের যে মহাপরিকল্পনা উন্নয়নমূলক কাজ আমি আমার দায়িত্ব থাকা অবস্থায় আমার ইউনিয়নের প্রতিটি গ্রাম মহল্লায় আমার উন্নয়নমূলক কাজ এবং সেবামূলক কাজগুলো তার দোরগোড়ায় পৌঁছে দেব। সরকারের নির্দেশনা ও উন্নয়ন ধারাবাহিকতায় প্রান্তিক পর্যায়ে সকল সেবা ও উন্নয়ন প্রকল্পের সফল বাস্তবায়নে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলার এক উজ্জ্বল উদাহরণ হয়ে উঠবে লক্ষ্মীপুর ইউনিয়ন।